Hello dear student, welcome to Learning English Pillar. Everybody, today I shall discuss about an important 5 marks questions and answer from the greatest novel of Arkanarans, The Guide. Question: I feel one of those parrot in a cage taken around village fair or a performing. এই লাইনটা একটা টেক্সট থেকে নেওয়া, দ্য গাইডের টেক্সট থেকে নেওয়া। 5 মার্কসের জন্য এই লাইনটা থেকে এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনটা লাস্ট মিনিট সাজেশনের অন্তর্গত। দিস স্টেটমেন্ট, এরপর আমি তোমাদের সামনে অ্যান্সারটা তুলে ধরছি। দিস স্টেটমেন্ট অফ রোজি in the guide gives vent to our attitude to the Bharatanatyam dance in particular and to life in general. এই উক্তিটা করা হয়েছে রোজির তরফ থেকে। রোজি হচ্ছে একটি ফিমেল ক্যারেক্টার, আমরা জানি। রোজির আরেকটা নাম আছে, নিকনেম নলিনী। নলিনী কখন নামকরণ হয়েছিল? যখন রোজি একজন ডান্সার হিসাবে পরিচিত হয়েছিল। Whenever Rosie was identified as a professional dancer, Raju had compelled to Rosie. রাজু রোজিকে বাধ্য করেছিল নামটা পরিবর্তন করতে, to change her name. Afterwards, পরবর্তীকালে the name of Rosie had expanded through the whole Malgudi. This is a great pessimistic utterance. রোজিকে যখন চরম পরিশ্রমের মুখে পড়তে হয় এই ভারতনাট্যম ডান্সে যখন নিবিড়ভাবে প্রবেশ করাতে বাধ্য করায় রাজু, শুধুমাত্র অর্থের লোভে। ঠিক অর্থের লোভে নয়, রাজু অ্যাকচুয়ালি দেনার দায়ে জড়িয়ে পড়েছিল। সেই জন্য রাজু ডাজন্ট কেয়ার about the physical conditions of Roji, and Raju had compelled to involve to do dance in Bharatanatyam dance competition. Raju the guide to Rosie as the dancer. Raju সবসময় রোজিকে একজন ডান্সার হিসেবে গাইড করতে, ইজ আন্ডার দ্য চার্জ অফ ফ্রগারি। একদম জালিয়াতি ভাবে রাজু রোজিকে ডান্সার হিসাবে নির্দেশিত করত, পথ দেখাতো। রাজু হ্যাজ টু ম্যানেজ সাফিসিয়েন্ট মানি ফর দ্য ডিফেন্স অফ লিগাল প্রসিডিওর। রাজু ব্যবস্থা গ্রহণ করত সাফিসিয়েন্ট মানি, যথেষ্ট টাকা কামাতে, ফর দ্য ডিফেন্স অফ লিগাল প্রসিডিওর, আইনি সুরক্ষার জন্য। অ্যান্ড এগেন পুনরায় অ্যাজ এ ডান্সার, একজন নর্তকী হিসাবে রোজি হ্যাজ টু বি কেয়ারফুল অ্যাবাউট হার আর্ট। রোজি সবসময় একটা যত্নশীল অবস্থা ছিল তার শিল্পকলা সম্পর্কে। অ্যাট দিস পয়েন্ট, এই পরিস্থিতিতে সি রিয়েলাইজেস, তিনি বুঝতে পেরেছিলেন বা তিনি বোঝেন, দ্যাট দেয়ার ইজ নো নোভেলটি, দ্যাট দ্য সিমিলার ইনভাইটেশন ইন দ্য আর্ট অফ আর ভারতনাট্যম ডান্স। অ্যাকচুয়ালি তিনি শিল্পী হিসাবে তার যে মর্যাদা, সেই মর্যাদা তিনি পাননি। রোজি ডাজন্ট obtain or get the degradations of an artist from Raju. The only aim of Raju has to achieve the money to defend the professional or the legal procedure. She is a mere puppet in the hands of her art of dancing. রোজি আস্তে আস্তে রাজু অর্থাৎ নৃত্য শিল্পকলার কাছে সে একটা পাপেটে পরিণত হয়েছিল। There is no value without earning to
মানি। টাকা উপার্জন ছাড়া রোজির জীবনের কোনো মূল্য ছিল না। দ্যাট কুড বি ফেল্ট বাই রোজি, হুইচ হ্যাড রিফ্লেক্টেড অন দ্য অ্যাপিয়ারেন্স অফ রাজু। মানে রাজুর কাছে রোজি যেন একটা টাকা কামানোর গাছ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। This therefore is as she realizes a circus existence. She realizes this therefore is as she realizes a circus existence. রোজির অবস্থাটা যেন একটা সার্কাসে রূপান্তরিত হয়েছিল। সার্কাস এর যে অস্তিত্ব যেমন, সেরকম রোজির জীবনেও একটা প্রভাব পড়েছিল, সেটা কিন্তু রোজি বুঝতে পেরেছিল। অর দ্য পারফরমেন্স অফ এ মাংকি, সবসময় যেন তাকে বানরের মতো নাচতে হতো। দেয়ার ইজ নো ভ্যালুয়েবল, দেয়ার ইজ নো প্রিসিয়াস, দেয়ার ইজ নো ওর্দি as a greatest dancer that was not get by Roji. She is as it were confined in the narrow limits of her art as a bird in a cage. বদ্ধ খাঁচায় যেমন একটা পাখিকে বন্দি করে রাখা হয়, একটা পাখিকে যেন খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, তেমনি রোজিকেও নৃত্যের মধ্যে সবসময় ডুবিয়ে রাখা হতো, নৃত্যের মধ্যে বন্দি করে রাখতো এই রাজু। and has no freedom or own choice. রোজির কোনো নিজস্ব স্বাধীনতা ছিল না এবং নিজের পছন্দ ছিল না। দিস অ্যাটিটিউড টু লাইফ, এই সার্বভৌমত্ব, এই সারমর্মতা, দিস অ্যাটিটিউড টু লাইফ, এই সারমর্মতা জীবনের অ্যান্ড মার্কস রোজি আউট, রোজিকে বাধ্য করায়, চিহ্নিত করায় অ্যান্ড আউট এ পোস্ট কলোনিয়াল মডার্ন ওম্যান। এখানে একটা রোজির যা ক্যারেক্টার, রোজির জীবনের উপর যা ছাপ বা প্রাদুর্ভাব পড়েছে, সেই পরিস্থিতিটা মডার্ন কলোনিয়াল উইমেনদের সঙ্গে তুলনা করা যেতে পারে। মডার্ন কলোনিয়াল উইমেন বলতে ব্রিটিশ শাসনকালে যেভাবে নারীরা অত্যাচারিত হতো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দ্বারা, ঠিক একই রকম ভাবে রোজির উপর সেই ছাপটা পড়েছিল রাজুর দ্বারা। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে এই 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আমি আলোচনা করলাম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের লাস্ট মিনিট সাজেশন উত্তর সমেত সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। হ্যাঁ, এটা অবশ্যই পেড পিডিএফ কোর্স। বিগত যে সাজেশনগুলি তোমাদের চ্যানেল লার্নিং ইংলিশ পিলারে আপলোড করা আছে, সেই সাজেশনগুলি প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে তোমরা দেখে নিতে পারো কতটা গ্যারান্টেড সাজেশন। এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে এই পেড পিডিএফ কোর্স সংগ্রহ করছে, এখনো করছে। যারা এখনো এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করনি, তারা অবশ্যই সংগ্রহ করে নেবে। আশা করা যায় তোমাদের অনেক অনেক উপকার আসবে এবং তোমরা বেটার মার্কস পেতে তোমাদের সাহায্য করবে। আজকের দিনে, আজকের এই কম্পিটিশন মার্কেটে দাঁড়িয়ে যদি ভালো রেজাল্ট না থাকে, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় কোনো কর্মের সম্মুখীন হওয়া। এখানে ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে।